এখন জামাতের আমিরের কথা মিথ্যা হবার সম্ভাবনা 99.99%। কিভাবে? শুনুন তাহলে। ভিডিওটা না টেনে পুরোপুরি শুনবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে দেখবেন। তিনি 1200 শহীদ পরিবারের বাসা নিজে ভিজিট করেছেন, এটা তিনি নিজের মুখে বলেছেন। তার মুখ কিন্তু কেউ হ্যাক করেনি, এমন প্রশ্ন বা এমন অভিযোগ এখন পর্যন্ত আসেনি। কতদিনে তিনি ভিজিট করেছেন? যদি আমরা হিসাবে ধরি 2024-এর আগস্ট মাসের 6 তারিখ থেকে শুরু করে 2026 সালের মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ 1 বছর 7 মাস 26 দিন। এই হিসাব অনুসারে তিনি মোট দিন পেয়েছেন 603 দিন। অর্থাৎ দিনে তিনি 2টা পরিবারের বাসা ভিজিট করেছেন, যা অনন্ত জলিলের অসম্ভবকে সম্ভব করার মতো। কিন্তু তিনি এই 603 দিন পাননি। এই 603 দিনের মধ্যে একদিন হয়েছে নির্বাচন, একদিন হয়েছে হাদির জানাজার নামাজ, একদিন হয়েছে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ। তিনি আরও 16 দিন কাটিয়েছেন দেশের বাইরে। উমরা করেছেন, যুক্তরাষ্ট্র গিয়েছেন, যুক্তরাজ্য গিয়েছেন এবং তুরস্ক তিনি গিয়েছেন। এখানে 16 দিন নষ্ট। তিনি আরও ভর্তি ছিলেন 33 দিন হসপিটালে। তিনি 2025 সালে আগস্ট মাসের জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি স্ট্রোক করেছিলেন, যার কারণে তিনি হসপিটালে ভর্তি ছিলেন 33 দিন। তিনি আরও একদিন কাটিয়েছেন নির্বাচনের জন্য। তিনি যে 33 দিন হসপিটালে ভর্তি ছিলেন, এই হসপিটালে ভর্তি থাকার কারণ তিনি ওপেন হার্ট সার্জারি করেছিলেন। 17 ডিসেম্বর তিনি আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তিনি কাটান হলো 3 দিন। এগুলো মোট হিসাব করলে তিনি দিন হয় 59 দিন। অর্থাৎ তিনি হাতে সময় পেয়েছিলেন 603 বিয়োগ 59, অর্থাৎ 544 দিন। তাহলে তিনি প্রতিদিন 2.4 শহীদ পরিবারের বাসা ভিজিট করেন, যা অনন্ত জলিলের অসম্ভবকে সম্ভব করার মতো কাজ। এটা যে সম্ভব না সেটা জামাত শিবিরের কর্মীরাও বুঝে গেছে এবং বুঝতে পেরেছেন। আমি বলছি না যে তিনি মিথ্যাবাদী। অন্যান্য দলগুলো যেমন বিএনপি, আওয়ামী লীগ, বাম দল, জাসদ, এরাও মিথ্যা বলে না, এটা ঠিক নয়, মিথ্যা কথা বলে। তবে সেই সব দলগুলা নিজেদেরকে ইসলামিক সোল এজেন্ট হিসাবে মনে করে না। তারা ইসলামিক শরিয়া আইনও কায়েম করতে চায় না। কিন্তু যারা ইসলামের কথা বলে আল্লাহর হুকুম আহকাম ছিঁড়ে ফেলে দিয়ে মুনাফিকি করে, তাদের হতে অবশ্যই ইসলামকে রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। তাই এই জামাতের কাছ থেকে ইসলামকে রক্ষা করতে হলে অবশ্যই সবাইকে সচেতন হয়ে, একতাবদ্ধ হয়ে